আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাবিব কারসান বাইক থেকে রাজীব বলছিলাম। আজকে নিয়ে এসেছি টুকটুকি একটি লালপরি ছোট ফ্যামিলির জন্য ছোট একটি গাড়ি। এটা হচ্ছে কেয়া পিকান্তো মডেলের একটি গাড়ি, 2011 মডেল, 12তে রেজিস্ট্রেশন। প্রথমে আমি গাড়িটির সামনে ফ্রন্টের লুক দেখাই দেবো, ফ্রন্টে কি অবস্থা আছে। গ্রিলটা দেখেন, এখানে কিন্তু গ্রিলে লেখা আছে কেয়া, একদম অরিজিনাল গ্রিল গাড়ির সাথে। অরিজিনাল হেডলাইট, দুটো হেডলাইট অরিজিনাল। এটা কিন্তু ভিতরে এইচডি লাইট লাগানো আছে, দামি। এটা খুবই আলো হয়, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে চলে যায়। সাদা লাইট, নিচে ফগ লাইট পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা অপশন গাড়ির সচল আছে। একটু গাড়ির বাম পাশের কন্ডিশনটা দেখাবো। বাম পাশের কন্ডিশনে দেখানো তো গাড়িটার ফ্রন্টের গ্লাসটা দেখাই দিচ্ছে, এই যে কেয়ার অরিজিনাল গ্লাস। এখানে কিন্তু অরিজিনাল যে বিআরটি স্টিকারটা থাকে সেটাও আছে। এখন গাড়ির একটু সামনে টায়ারের কন্ডিশন দেখাই। সামনে টায়ারটি যা আছে মোটামুটি 4-5 মাস চলবে। দরজার কন্ডিশন, এখানে কিন্তু অরিজিনাল হেডলাইট, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির। এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন নিকেল হ্যান্ডেল দরজার সাথে। দরজার পেটগুলো ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই হবে। একটু সামনেরটাও দেখাই। সামনেরটা না দেখাই প্রথমে পিছিয়ে চলে আসছি। এটা কিন্তু অল অপশন অটো গাড়ির, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই হবে। ভিতরের সিট কভার গুলো দেখে দিচ্ছি। লেদারের সিট কভার লাগানো আছে। এখানে একটি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে। এখানে কেয়ার অরিজিনাল স্টার্টিং পেয়ে যাচ্ছেন। সিলিংটা দেখাই দিচ্ছি। সিলিংটা কিন্তু একদম ফ্রেশ। এখানে কিন্তু এসির প্যানেল আছে, এই যে এসি কিন্তু টাচ এসি না, এগুলো অপশনাল এসি। গাড়িটা ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ভিতরটা ঠিক এমনটাই হবে। ভিতরে সিট কভার গুলো লেদারে লাগানো হয়েছে। সিলিংটা একদমই ফ্রেশ। এখানে কিন্তু অরিজিনাল যে কেয়ার স্টিকারটা থাকে সেটাও লাগানো আছে। একটু পিছনের দেখাই দিচ্ছি। দরজার ফিটিংসটা দেখাই, পেটের যেভাবে দেখতে পাই। এটাও কিন্তু অটোমেটিক, গ্লাসগুলো অটোমেটিক। এখানে এই যে বিটগুলো দেখা দিচ্ছি উপর থেকে একদম নিচ পর্যন্ত। কিন্তু গাড়িতে কোনো খোলা কাটা মাইড অ্যাক্সিডেন্ট কিছুই নেই, একদম অরিজিনাল। এখানে কিন্তু অনেকে বলে ছোট গাড়ি বিধায় কিন্তু বসতে অসুবিধা হয়, এগুলো কিছুই না। এই যে আপনি অনায়াসে এখানে 5 জন বসতে পারবেন। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে। এই যে আমি বসার পরও স্পেস আছে, দেখাই দিলাম। একটু পিছনে স্পেসটা একটু দেখাই। স্পেস, এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। এটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে সিএনজি অথবা এলপিজি কিছুই কনভার্ট করা হয় না, চাইলে আপনারা করে নিতে পারবেন। একদম কোথাও মাইর অ্যাক্সিডেন্ট এগুলো কিছুই নেই। এই যে খুঁটিগুলো দেখাই দিচ্ছি, বাম পাশেরটা ডান পাশেরটা। এইখান থেকে একটু সামনেটা যতটুকু দেখানো যায় আমি একটু জুম করে দেখাই দিচ্ছি। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই হবে। আমি একটু আপনাদের সুবিধা ক্ষেত্রে আবার বলে দিচ্ছি, এটি হচ্ছে কেয়া গাড়ি, পিকান্তো মডেলের একটি গাড়ি, 2011 গাড়ি, 2012তে রেজিস্ট্রেশন। আর তেলের গাড়ি, একদম অকটেন ড্রাইভের গাড়ি। যারা অকটেন ড্রাইভের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। এটা বাংলাদেশে এখন পর্যন্ত সিএনজি এলপিজি কিছুই কনভার্ট করা হয়নি, চাইলে আপনি করে নিতে পারবেন। এটার পেপারস কিন্তু ফুললি আছে, ফিটনেস আছে 2027 সাল পর্যন্ত, ট্যাক্স টোকেন আছে 2025 সাল পর্যন্ত, 25 জুলাই মাস পর্যন্ত আছে কমপ্লিট। প্রথম মালিকের গাড়ি, নাম ট্রান্সফার করে নিতে পারবেন। এটা কিন্তু পার লিটার তেল অকটেনে পেয়ে যাবেন 14 থেকে 15 কিলোমিটার, লংয়ে একটু বেশি যাবে। এটা আমার নিজের পরীক্ষিত আর কি গাড়ি চালানো। মোটামুটি সবকিছু দেখালাম, এখন ইঞ্জিনটা দেখাবো। এটা কিন্তু একটু এই বনেটটা দেখা দিচ্ছি, কোথাও কোনো মাইর অ্যাক্সিডেন্ট নেই, বনেটের একদম ফ্রেশ অবস্থা আছে। একটু ওই পেশের খুঁটিগুলো দেখো, এই কনারে দেখো, কনারে খুঁটিগুলো দেখো। প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল। গাড়িটা কিন্তু কোথাও কাপাকাপি, শেকিং মানে ভাইব্রেশন কিছুই নেই, ঠিক
যা কিছু আছে সবকিছু একদম পারফেক্ট আছে। অনায়াসে ইঞ্জিন, গিয়ার, সাসপেনশন 2-3 বছরের কথা হাত দিতে হবে না। অল ওভার কন্ডিশনের উপরে এই গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে। পিকান্তো মডেলের গাড়িটি 6,50,000 টাকা। 6,50,000 টাকা হইলে কেয়া পিকান্তো মডেলের গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।